আজকে আলোক চ্যাপ্টার ওপর যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এই চ্যাপ্টার ওপর 3 নম্বরের যে কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনাটাই করছি। 1 নম্বর কোশ্চেন, প্রিজমে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। 2 নম্বর, সমান্তর কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরণের চিত্র অঙ্কন করো। দেখাও যে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। 3 নম্বর, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমিক প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে নির্ণয় করো। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর গতিবেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে? প্রতিসরণের সূত্র দুটি লেখো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো? বিক্ষেপিত আলোর তীব্রতা আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে? একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেমি। একটি বস্তুকে লেন্স থেকে 20 সেমি দূরে রাখলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের আকার ও প্রকৃতি কেমন হবে? প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আলোকরশ্মি তির্যকভাবে আপতিত হলে প্রতিসৃত রশ্মিটি অবিলম্ব থেকে 15 ডিগ্রি কৌণিক দূরত্বে সরে যায়। কোন মাধ্যমটি ঘন মাধ্যম? প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে আপতন কোণের মান কত হবে? বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং হীরকের মধ্যে আলোর বেগ 1.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। হীরকের প্রতিসরাঙ্ক কত? নেক্সট কোশ্চেন, 45 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের প্রথম তলে একটি আলোকরশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়। রশ্মিটির মোট চ্যুতি 15 ডিগ্রি হলে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল থেকে কত ডিগ্রি কোণে নির্গত হবে? মানুষের চোখের বিভিন্ন অংশের গঠন ও কাজ সম্পর্কে বর্ণনা করো। একটি সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মির আপতন কোণ 30 ডিগ্রি ও অন্য প্রতিসারক তলে প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে চ্যুতিকোণের মান কত? একটি বস্তুর দেখা 5 সেন্টিমিটার একটি উত্তল লেন্সের সামনে বস্তুটিকে 2 সেন্টিমিটার দূরত্বে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা যায়? কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমে একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতিকোণ কত? বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? একটি প্রিজমের প্রতিসারক কোণ 30 ডিগ্রি একটি প্রতিসারক তলে 60 ডিগ্রি কোণে কোনো আলোকরশ্মি আপতিত হলে নির্গমন কোণ কত হবে? চ্যুতিকোণ 30 ডিগ্রি। চ্যুতিকোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? ন্যূনতম চ্যুতিকোণের শর্ত নির্ণয় করো। প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।
প্রমাণ করো যে 1μ2 = 1/2μ1। প্রতিসরণের ফলে আলোর তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্ক কিভাবে পরিবর্তিত হয়? মায়োপিয়ার কারণ কি, অথবা কখন হ্রস্ব দৃষ্টি ত্রুটি দেখা যায়? এই ত্রুটির প্রতিকার আলোচনা করো। এই হলো আজকের 3 নম্বরের প্রশ্ন। এগুলো ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।